গুড ইভিনিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, এই যে এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে দোল দিচ্ছে। আর এদিকে দেখো, এদিকে মা, মনিকা, বাবা, ভাইয়াদের বিয়ে বাড়ি আছে, ওরা যাচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়েছে। আমি তো সোনাকে নিয়ে একা থাকতে পারবো না, তো সেই জন্য তো ওই যে ওরা রেডি হয়ে গেছে, বেরাচ্ছে। আর গুড ইভিনিং এখন ঠিক নয়, এখন প্রায় 9:30 বেজে গেছে, 10টা বাজতে যায়। তো যাই হোক, তো চলো। আর ওদিকে ওই জন্য বাবা একটুখানি মাংস এনে দিয়েছে, তো সেইটাই আমি এখন রান্না করছি। আর তোমাদের দাদাভাই সোনাকে যেহেতু দোল দিচ্ছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দোল দিচ্ছে, এবার আমি রান্না হয়ে গেলে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো। ওদিকে ভাত হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, আর মাংস মানে কষা করব, ঝোল করব না। তো মাংসটা হয়ে গেলে আমরা দুজনে খেয়ে নেব। তো এখন রেডি হয়ে গেছে, তো বেড়াতে বেড়াতে প্রায় অনেক দেরি হয়ে গেছে এই ওই কথা বলতে। তারপরে ভাই যে করতে করতে বেড়াতে বেড়াতে 10:30 বেজে গেছে। তো যাক, আমরাও ততক্ষণ হয়ে গেছে, রান্না হয়ে এসেছি। তো বেরোচ্ছে, দেখেছো? দেখো, মাকে দেখছো, মা এই কালারের একটা শাড়ি পরেছে, মনিকাও শাড়ি পরেছে, যেহেতু বিয়ে বাড়ি, তো বিভৎস গরম, তবুও বিয়ে বাড়িতে শাড়ি না পরে গেলে ভালো লাগে না। আর এই দেখো, আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো আমরা খেতে বসে পড়েছি। এই যে মাংসটা পুরানো কষা কষা করেছি আলু দিয়ে, আর পটল ভাজা, আর তার সাথে স্যালাড। আর এই দেখো পাশে এই যে দোলনার একটুখানি দেখতে পাচ্ছ চাকাটা, তো তোমাদের দাদাভাই দোল দিচ্ছে, আর আমি ভাত পারলাম, বেড়ে দুজনে মিলে খাচ্ছি। আর এই দেখো, অনেকদিন বাদে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিল, আর আমিও ওকে খাইয়ে দিলাম। তো আগে তো ডেলি আমরা দুজনকে খাইয়ে দিতাম। তো সকালবেলাটা তোমাদের দাদাভাই খাইয়ে দিত, কি রাত্রিবেলাটা আমি খাইয়ে দিতাম। সকালবেলা টিফিনটা ওকে আমি ডেলি খাইয়ে দিতাম, আর রাত্রিবেলাটাও আমাকে বেশিরভাগ খাইয়ে দিত। তো মাংসটা খুব ভালো হয়েছিল, একদম কষা কষা করেছি, এক ফোঁটাও জল দিইনি, তোমরা দেখলে। আর যেহেতু দুজন খাবো, কাই মাখিয়ে খাওয়া হয়ে যাবে, লাগবে না। তো যাই হোক, তো চলো আমরা দুজনে মিলে খেয়ে নিই। আর আজকে কীরকম লাগছিলো বলো তো, মানে বাড়িটা আলাদা মনে হচ্ছিলো, আমি আবার আমার ঘরে চলে এসেছি। আমরা দুজনে মিলে যেরকম খাই, দুজনের সংসার, মানে ওর মা থাকে এক এক সময়, আমরা ওর মা যখন আগে খেয়ে নেয়, তো আমরা ঘরে নিয়ে চলে আসি। ওর মা যেহেতু বারান্দায় শুয়ে পড়ে, তো ঘরে নিয়ে চলে আসি, নিয়ে এসে আমরা দুজনে মিলে খাই। তো ঠিক সেরকম টাইপের লাগছে, শুধু মনে হচ্ছে এখন শুধু পুচকুটা আমাদের মধ্যে রয়েছে। আর আমাদের বড় ছেলে তো থাকেই, তো সেই রকম যখন পাশে বসে খাবে আমার সোনা, একটু বড় হবে, তখন আলাদা রকম হবে। তো যাই হোক, তো চলো খেয়ে নিই। আর তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ওরা যখন আসবে দরজা খুলবে। ও সোনা, ও সোনা, ও সোনা, ও বাবা, এই বাবা কথা বলো, কি গো বদমাইশ দেখো মা। ও সোনা, ও সোনা, বাবা আজকে ভ্যাকসিন দিতে যাবে তো? ভ্যাকসিন আমার ছোট্ট বাচ্চাটা রে, যাবে গো আমার ছেলেটা, ছোট্ট বাচ্চাটা। হ্যাঁ আজকে ভ্যাকসিন নেবে বাবা, না নিতে নেবে না? পারছে কিন্তু হাত সরাও পার বাবা, আজকে ভ্যাকসিন নেবে না বাবা?
বলে আমার কথা শুনবে কি? আমি তো নাই বলবো। হাত পা টান টান করো, হাত পা টান টান করে সোজা করো, হাত পা টান টান করে সোজা করো, হাত পা সোজা করো, মনটা সোজা করো। বাবা শোনা, ঘুরতে নিয়ে যায়নি বাবা? বাবা বাজে বলো। ঘুরতে নিয়ে যাবে। বল মা ঘুরিয়েছে, দাদু ঘুরিয়েছে, দিদুন ঘুরিয়েছে, বাপ ঘুরতে নিয়ে যায়নি, তাই না বাবা? এটা আমার বুড়োটা, এটা আমার বুড়ো। খরচা দেখো কথা বলছি না, যেই ফোনটা অফ করে দেবো তখন কথা বলবো। বলো বাবা। আর কালকে অনেক রাত হয়ে গেছিলো, বাবা মারা এসেছিলো প্রায় একটার বেশি, একটা না দেড়টা মনে হয় বেজে গেছিলো, দেড়টা। তো সেই জন্য আর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলায় যে তোমাদের দাদাভাই শুয়েছিল আর সোনার সাথে কথা বলছিল, দেখলে। আর সকালবেলা তোমাদের দাদাকে ভোরবেলা যে কর্পোরেশনের কাজটা যায়, সেই কাজে যেতে দিইনি, কারণ ছেলের ভ্যাকসিন আছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে থেকে যাও, তো তুমি আমি সোনাকে নিয়ে যাব ভ্যাকসিনের জন্য। আর মনিকা তো যায়, ও যায় না তা না, ও যায়, কিন্তু ও হচ্ছে যাবে, ওর দিদার মানে মারা গেছিলো, তো শ্রাদ্ধ ঘাট এসব আছে, তো সেই জন্য ওখানে যাবে। তো সেই জন্য ও যেতেও পারবে না। তো সোনাকে নিয়ে আমি একা যেতে পারবো, তবুও তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি থাকো। তো সেই জন্যই তোমাদের দাদাভাই থাকলো। তো এই যাচ্ছে এখন ভ্যাকসিনের জন্য। আর এই দেখো সোনা চুপটি করে দেখছে, আরও খুব ভালোবাসে টোটোয় যেতে। আর যেই টোটো থেমে যাবে যেন কাঁদবে। তো দেখো কি সুন্দর দেখতে দেখতে যাচ্ছে চারিদিকে, দেখেছো কি সুন্দর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। তো চলো যাই, তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তো বাবাও ক্যান্টিনের জন্য বেরিয়েছে। ওই দেখো ব্লু কালারের গেঞ্জি আর পেছনে চালের বস্তা নিয়েছে, মানে বস্তা না, কিছুটা চাল নিয়েছে বস্তাতে বেঁধে। তো দেখো বাবাও বেরিয়েছে সেই সময়, আর আমরাও টোটোতে যাচ্ছি। তো দেখে মনটা খুব খারাপ লাগছিল আমার, কারণ এই মানুষটা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। প্রতিটা বাবা মাই করে, কিন্তু সব ছেলেমেয়েরা সেটা মনে রাখে নাকি, কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েরই মনে রাখা উচিত। আবার অনেক মা সময়ের সাথে সাথে, এখনকার দিনে সময়ের সাথে সাথে ছেলে মেয়েকে কেয়ার করে না। ছোটোবেলায় হয়তো খুবই ভালোবেসেছে, মানে এখনকার দিনকাল অনুযায়ী অনেক মা পাল্টে যায় সময়ের সাথে সাথে, ছেলে মেয়েদের আবার অতটা করে না। কত মা ছেলে মেয়েদের ছেড়ে চলে যায়, কিন্তু আমার বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। নিজেদের সকাল রাতের কথা কোনোদিনও ভাবেনি, আর এখনও অবধি করে যাচ্ছে। তো সেইটাই দেখে মনটা খারাপ লাগলো। আর রাস্তাতে এইভাবে এই রোদের মধ্যে, কাঠপোড়া রোদে এইরকমভাবে সাইকেল টেনে নিয়ে যাচ্ছে, তো মনে হলো, তো সেই জন্যই তোমাদেরকে এটা বললাম। তো যাই হোক, তো চলো যাওয়া যাক।
যা সেজে। তো আজকে চলে এসেছি হেলথ সেন্টারে, যেখানে আমি সোনা যখন হয়নি, সোনা যখন হওয়ার আগে, তো এখানেই আমি কাট করেছিলাম সোনার জন্য। তো আজকে সোনা হয়ে গেছে, তো সোনাকে নিয়ে এবার 2.5 মাসের ভ্যাকসিন, আগের তো দেখলে 1.5 মাসের ভ্যাকসিন, তো এখন 2.5 মাসের ভ্যাকসিন হবে। তো সেই জন্যই নিয়ে এসেছি। আর এটা ভেবেই মনটা খারাপ লাগছে, কারণ আমার বাচ্চাটা হাসতে খুলতে এসছে, এবার কত কান্নাকাটি করবে, আবার কটা দেবে। আর এবারে ভ্যাকসিন আগেরবার 3টে দিয়েছিল, খুব কষ্ট, খুব কান্নাকাটি করেছিল, তো সেই জন্য দিতে পারিনি। তো তারপরে দেখলাম যে না, একটাই দিয়েছে, তো তাতে অসহ্যকর যন্ত্রণা হচ্ছিলো, খুব কান্নাকাটি করেছে। তো সেই জন্য আর ভিডিওটা মানে আর করতে পারিনি। আর তাছাড়া এর আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম, অনেক কষ্ট করে এডিট করেছি। এখন এডিট করতে প্রচণ্ড সোনা যখন তখন কেঁদে ওঠে, বা সোনা হয়তো ঘুমিয়ে পড়লো, আমি উঠে পড়লেই ও উঠে পড়ে। তো সেই জন্য ওর কাছে শুয়ে আমি ভিডিওটাতেও এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না, যেহেতু পাখা চলে। তো সেই জন্য তো দেখো, তো এদিকে দেখো, ওখানে সব দুজন করে থাকতে দেয়নি, নয় মা নয় বাবা, যে কোনো একজন থাকবে। তো সেই জন্য আমার দেখতে পারবো না, তো সেই জন্য সহ্য করতে পারবো না। তো সেই জন্য তোমাদের দাদাভাই ওখানে রয়েছে সোনাকে নিয়ে। তো দেখো ওইখানে দেখো দেখো দেখতে পাচ্ছ কি না, ওই দেখো উনি উঠে গেল। তো এরপরেই তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে বসবে। তো এখানে এত লোকজন দাঁড়িয়েছিল, তো সেই জন্য আমি আর ভিডিওটা দেখাতে পারিনি। আর কান্নাটা শোনা যাচ্ছিলো, কিন্তু কান্নাটা মানে এত কষ্ট লাগছিল, তো সেই জন্য আমি আর সেই কান্নার আওয়াজটা তোমাদেরকে শোনাইনি। দেখো তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে বসলো। তো যাই হোক, তো আজকের এইটুখানি দেখালাম, তো আর দেখাতে পারিনি, কারণ যেহেতু অনেক লোকজন দাঁড়িয়ে ছিল, এবার কান্নার আওয়াজটা শুধু পাওয়া যাচ্ছিলো, তো সেই জন্য আমি দেখাইনি, কারণ আমারই খুব কষ্ট লাগছিলো। তো তোমাদেরও, যারা যারা আমার সোনাকে ভালোবাসো, তাদেরও খারাপ লাগবে, তো সেই জন্য আর সেই সাউন্ডটা শোনায়নি। যাই হোক, তো আগের দিনে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে ইউটিউব থেকে কি ছাড়লাম, ইউটিউব থেকে করে দিল, কি জানি কেন, জানি না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।